ওকে, কৌশিকটা হচ্ছে কি কোনো কিছু করতে চাওয়া। যেমন হাঙ্গোগো, এখানে সেন্টেন্সটা কারেক্ট হয় না। হাঙ্গোগো를 배우고 싶어요। 읽고 আমি 싶어. কোরিয়ান শিখতে চাই। 한국어를 배우고 싶어요. 영화하고 여행하고 싶어। 여행하다 মানে কি? ট্রাভেলে যাওয়া। 여행하다। 여행하고 싶어요. হুম, 여행, 여행하다 থেকে আসছে 여행하고 싶어요, মানে বার্বের শেষে হো 싶어요, কোনো কিছু করতে চাই। আমি খাইতে চাই, তাহলে কি হবে? 밥을 하고 먹고 싶어. 싶어요, বা 밥을 ভাত খেতে চাই। তো খুশিটা কি কোনো কিছু করতে চাওয়া। আমি আসতে চাই, তাহলে কি হবে? আসতে যাওয়া. হুম, 오, 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 오고 싶어요, 오 오고 싶어요. 싶어요। তো ওদা থেকে আসছে না, ওদার সাথে কি হবে? গো হবে। ওগো 싶어요, আমি আসতে চাই। আমি বই পড়তে চাই, তাহলে কি হবে? 짝꿍, 어, 제가 짝꿍, 어, 이, খুশি 싶어요, বই পড়তে চাই। আর যদি বলি যে আমি পড়াশোনা করতে চাই, 제가 공부하고 싶어요। 뭐 하고 싶어요? ভাই আমি বই পড়তে চাই, এটা কি আরেকবার একটু বলেন তো ভাই, ওই যে এটাতে যেটা হবে ইকটা মানে কি? পড়া না, রিডিং পড়া। পড়া, হ্যাঁ, রিডিং পড়া। একটা রিডিং হচ্ছে পড়া, রিডিং পড়া আর একটা হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা ধরুন আমি করা। পড়াশোনা কোন করতে চাই, আমি কোন লাইব্রেরিতে ভাবে? পড়াশোনা করি। একটা হচ্ছে এটা আপনি কোন জাস্ট ভাবে? রিডিং পড়েন, রিডিং পড়া হচ্ছে ইকতা। ইকতা। 있다. আমরা রিয়েল গিয়ক এবং রিয়েল মিয়মের ইয়েটা পড়ছি না বাচ্চিমে, যখন রিয়েল গিয়ক হুম, থাকে এবং রিয়েল মিয়ম থাকে, তখন শেষেরটা উচ্চারিত হয়। হুম, আর সবসময় কি জোড়া বাচ্চিমের প্রথমটা উচ্চারিত হয়। প্রথমটা উচ্চারিত হয়। শুধু এক্সেপশনাল হচ্ছে রিয়েল মিয়ম এবং রিয়েল গিয়ক। তো ওকে। ছেবে কাগজে পয়, বাসায় যেতে চাই, এই যে। তারপর হচ্ছে এই যে সেও আসছে, ঠিক আছে? বাচিম থাকলে সেও, আর বাচিম না থাকলে সেও, জাস্ট। তো আঞ্জু সেও, বসুন। 앉으세요. আঞ্জু সেও, বসুন। জসিম হাদা মানে সাবধানে কোনো কিছু করা। তো জসিম আছেও, সাবধানে 조심하세요. কোনো কিছু করা, ঠিক আছে? জসিম আছেও, জসিমে গায়ে বলে না, সাবধানে যাবেন, জসিমে 조심히 গায়ে। 조심해. তো গায়ে না বলে বলতে পারেন জসিমে গাছেও। আপনি যে বড়দেরকে বলবেন কি জসিমে গাছেও। 조심히 가세요. সেটা হয় সম্মান দিতে, মানে রিকোয়েস্ট করতে, উপদেশ দিতে, এরকম অর্থে ব্যবহৃত হয় আর কি। 기다려주세요. কিদারিদা, 기다리세요. কিদারি세요, অপেক্ষা করুন। 기다려주세요. কিদারি세요, 그러면 뭐야? 기다려주세요. হ্যাঁ, ওরা কিদারিজুসেও, 기다려주세요 বলে কিছুক্ষণ কিদারিজু 기다려주세요. জুদা মানে কোনো কিছু, মনে করেন কাউকে কোনো কিছু, কাউকে দিয়ে কোনো কিছু করানো। যেমন এগো মুখ্যে জোসেও, কাউকে দিয়ে খাওয়ানো। সজোসেও, লিখে দাও, ঠিক আছে? অযোদা, আযোদা, হ্যাজোদা, এটার গ্রামার আছে। কিদারিও জোসেও মানে এটা আপনি বলতে পারেন যে কাউকে অপেক্ষা করতে বলতে পারেন, এটা ইউজ করতে পারেন। খিদারি জোসেও, কাউকে দিয়ে অপেক্ষা করাচ্ছেন। অযোদা, আযোদা, হ্যাজোদা, এটা হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো। যোদা মানে কি? দেওয়া। এখানে দেওয়া অর্থে বোঝায় না। অযোদা, আযোদাটা হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো, মানে একটা পজিটিভ ভার্বের মতো। ইংলিশে পজিটিভ ভার্ব আছে না, হুম, প্রযোজক ক্রিয়া বলে এটাকে বাংলায়। কাউকে দিয়ে কোনো কিছু করানো, নিজে না করে। তো সেওটা কি ব্যবহৃত হয়? যখন সম্মান দিয়ে কোনো কিছু, মানে ভদ্রভাবে কাউকে যখন কিছু বলেন, অনারিফিক করতে এটা ব্যবহৃত হয়, সেও। তারপর হচ্ছে
হাগু, দুইটা নাউনকে একসাথে করার জন্য হাগুটা ইউজ হয়। হাং হাং হাগু হাগু উইউ জোসে জোসেও, এই যে যোদা থেকে আসছে জোসেও, জোসে রুটি এবং দুধ দিন, যোদা থেকে জোসেও। জোসে। তা হাগুটা কখন ব্যবহৃত হয়? দুইটা নাউনের মাঝখানে। এই যে মিয়ংস দেখতে পাচ্ছেন, মিয়ংস মানে হচ্ছে নাউন, দুইটা নাউনের মাঝখানে এই হাগুটা বসে। চিঙ্গু হাগু কাসেও, এখানে চিঙ্গু হাগু না বলে আপনি বলতে পারতেন চিঙ্গুরাং, চিঙ্গুরাং, চিঙ্গুর বন্ধু সাথে, বন্ধুর সাথে রাংও ব্যবহৃত হয়। চিঙ্গুরাং কাসেও, বন্ধুর সাথে গিয়েছিলাম। হাগও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাগুটা ব্যবহৃত হয় কখন? নাউনের সাথে, বিশেষ করে দুইটা নাউনকে একসাথে করতে। আর হাগু সাথে অর্থ ব্যবহৃত হয়। চিঙ্গু হাগু মান্নাসে, বন্ধুর সাথে দেখা করেছিলাম। চিঙ্গু হাগু মান্নায়ও, বন্ধুর সাথে দেখা করি। এই যে সাগুয়া হাগু ফানানা বানানা সাসায়, আচ্ছা সাগুয়া মানে আপেল, বানানা মানে কলা। সাগুয়া হাগু ফানানা সাসায়, কিনেছি, পাস্ট টেন্স। তো হাগুটা বুঝতে পারছেন, সাথে এবং দুইটা নাউনের মাঝখানে ব্যবহৃত হয়। ভাইয়া এই এবং অর্থ আহ, না। হ্যাঁ, কেনা কেনা অর্থ হচ্ছে উম ছায়ও কি ছা- ছা- কি কি সাদা 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 ছায়ও কি একটা বলছেন? হচ্ছে ঘুমানো অর্থে বুঝায় না, আর একটা হচ্ছে এটা কেনা এটা এটা অর্থে এটা এটা না না না, বানানে পার্থক্য, এই যে চাঁদা, চাঁদা এটা সাদা না, ও এটা হচ্ছে ঘুমানো। ছা চাঁদা, ছাল যায়ও, ছাদা নাকি ছাদা? গুড নাইট, চাঁদা। ছাদা কোরিয়ান উচ্চারণটা একেবারে জাদাও বলতে পারেন না, একেবারে চাঁদাও বলতে পারেন না। ছ আর জোর মাঝামাঝিতে এক উচ্চারণ গুলো হয় ওদের। এটা জো ছায় আর ছ এর মাঝামাঝি, ছায়াও, ছাল ছায়াও, গুড ছায় নাইট। আরেকটা আছে এই যে সাদা মানে সস্তা। হুম ছায় ফিসায়ও ছায়। হুম। আরেকটা ছা আছে কার, ওইটা আর কি আর আর উচ্চারণ? আর এটা হচ্ছে কেনা, সাদা। আর আর যেটা কার, গাড়ি। এটা হচ্ছে ছা, এটা ছা মানে ছা না এটা ছা, ছা এটা ছা, এটা হচ্ছে কার, ছা আর এটা হচ্ছে ছা ছাদা, ছাদা, ঘুমানো ছাদা। সাদা এটা উচ্চারণ অলমোস্ট সেম। এটা নির্ভর করবে আপনি সেন্টেন্স ইউজ করবে যখন, তখন বুঝতে পারবে যে কোন অর্থে ব্যবহার করতে পারছেন। হুম, ঠিক আছে। আর ইমনিদা বিমনিদা এগুলো তো জানেনই। অনারিফিক, আমি স্টুডেন্ট, সেগা 학생입니다, উনি শিক্ষক, খুনুন 선생님입니다। খনন ওই সংসদ। ইয়েও এর পরিবর্তে এগুলো ইউজ হয় আর কি, ইমনিদা। আসলে একটু সেমই না ভাই হুম। ইন্ডিদার এর কামনিদা, সেম না এই যে এটা অনারিফিক ওয়ার্ড, সম্মান দিতে এগুলো ইউজ হয়। কামনিদা, মগসুমনিদা। যদি ভার্ব হয় তখন মগসুমনিদা, আর ইমনিদা হচ্ছে নাউনের সাথে ব্যবহৃত হয়, সুমনিদা ভার্বের সাথে ব্যবহৃত হয়। ঠিক আছে। আর যদি যদি বাচ্ছিম না থাকে, তাহলে এই বিয়োগটা চলে যাবে, সুমনিদা না হয় কি হয়ে যাবে, বিয়োগটা চলে যাবে মূল ক্রিয়ার, মানে মূল ক্রিয়ার শেষে যে ওয়ার্ডটা থাকবে, এই লেটারটা থাকবে এটার নিচে। যেমন কামনিদা, খাদা থেকে আসছে, তো এখানে কি হয়েছে, এই বিয়োগটা খায়ের নিচে চলে আসছে। আর মক্তার বাচ্চিম আছে, এই জন্য মগজ সুমনিদা। ঠিক আছে। বাচ্চিম থাকলে সুমনিদা, বাচ্চিম না থাকলে উন্নিদা, এই যে এটা।
আর ইমনিদা হচ্ছে নাউনের সাথে বসে। কারো কোনো কোশ্চেন? হ্যালো? ভাই এখন পর্যন্ত কোশ্চেন নাই, কিন্তু একটা কনসার্ন আছে যে এরকম ফার্স্ট তো এগুলো আগে একটু পরিচিত দেখে আপনি ফার্স্ট গেছেন, আমাদের আর কি নিতে সহজ হয়েছে। এরপরে এরকম ফার্স্ট হইলে আসলে ধরতে পারবো কিনা এটা নিয়ে একটু কনসার্ন। আপনাদের আমি বলছি যে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, তা বুঝতে তো সমস্যা হচ্ছে না ভাই, কিন্তু মানে একসাথে ভার্বের আমার চেঞ্জিং যেটা এর বুঝতে ব্যাপারটা। আর কি একসাথে অনেক বেশি মাথায় চলে আসতেছে আর কি, পরে আর মনে আমাদের রাখতে পারবো টার্গেট কি আমাদের 1.5 মাসের মধ্যে পুরো লেভেল 4 পর্যন্ত কমপ্লিট করা। জি ভাই, 415 ঘন্টার কোর্স আপনাদেরকে 40 ঘন্টায় শেষ করাবো। ক্যান ইউ ইমাজিন? বুঝতে পারছি, দৌড়াইতে হবে অনেক। 400 কোথায়? আমি আপনাকে আপনাকে স্পিড হতে হবে 10 10 মানে 10 গুণ, 10x। ঠিক আর আছে? কি এখন আরে হইতেছে না, এখন এ- বুঝতেছি, কিন্তু মানে এটা কতটুকু এইভাবে কন্টিনিউ করতে পারবো আর কি বুঝতে পারবো, কারণ এখন তো লেভেল মোটামুটি একটু ইজি আছে, যেগুলো শিখাচ্ছেন এগুলো মোটামুটি আর কি ট্রেন মানে লাগলে মাথা আরেকটু স্লো, বলার পরে মাথায় স্লো আসতেছে যে স্লো হ্যাঁ, এটা বলবো, শিখ। সমস্যা নাই। আর এত কঠিন গ্রামার নাই এখানে যেগুলা বুঝতে পারবেন না। তো ইমনিদা, ইমনিদা হচ্ছে নাউনের সাথে বসে, আর সুমনিদা আর বিয়মনিদা হচ্ছে ভার্বের সাথে বসে। হচ্ছে বিয়মনিদা আর সুমনিদা ভার্বের সাথে বসে, ইমনিদা হচ্ছে নাউনের সাথে বসে। এগুলা পরীক্ষায় আসবে নাকি জাস্ট জানার জন্য জানতেছেন? লেভেল 1 থেকে তেমন আহামরি কোনো কোশ্চেন লেভেল টেস্টে আসে না, কারণ ওদের কাছে অনেক অপশন আছে 1 থেকে লেভেল 4 পর্যন্ত পরীক্ষা দেওয়ার মতো। ওকে, এই যে আমাদের পাস্ট টেন্স চলে আসলো। সাংসিয়ত থাকলে ইৎসয় অপসয় এ বাদে সাংসিয়ত দেখলে মনে করবেন যে কি জেমি সয় জেমি অপসয়, এগুলো বাদে যা দেখবেন এগুলো বেশিরভাগই পাস্ট টেন্স। যে মকসয় খেয়েছি, খাসয় গিয়েছি, পসয় দেখেছি। পাস্ট টেন্স চিনতে পারছেন তো নাকি? ইয়েস ভাইয়া। শামসিয়াত থাকলে নাকি? হুম। আয়ো, সহায় অয়, হেয়, তো এগুলার সাথে সাংসিয়ত লাগিয়ে দিলে তো পাস্ট টেন্স, তাই না? আয়, অয়, হেয় ছিল কি প্রেজেন্ট টেন্স, আর এটা ওয়াসয় হচ্ছে পাস্ট। ওয়াসয় ওয়াসয়। ওইগুলার সাথে জাস্ট সাংসিয়ত লাগাই দিলে কি হয়ে যাবে? পাস্ট টেন্স। খায়ও তো কাসয়, মগয় মগজছয়, ঠিক আছে, খাদা থেকে কাসয়। ভাই আমার সাথে একটা কোরিয়ান কাজ করে, মানে এত ইংলিশও পারে না, কিছুই পারে না, আমার এত কষ্ট হয় এটার কিছু বুঝতে, আমার মনে হয় আমার জিন্দগি বরবাদ হয়ে যাইতেছে। মানে এই সামনে কোরিয়ান কয় আর কি, আমার মাথা সারাদিনই ঘুরায়। কোরিয়ানরা কি ইংলিশ বলে? এ হচ্ছে, আমি এটা সাফার করছি প্রথমে যখন জব করতাম। বলে যে সে যদি বলে যে আমি রেস্টুরেন্টে যাব, এ বলে আই এম টয়লেট। বুঝছি। সিরিয়াসলি? আহ, ও বলে আই এম গোয়িং টু টয়লেট, বলে না, বলে আই এম টয়লেট। তখন তো আমি বুঝি যে সে না, সে টয়লেটে যাবে। আমার অবস্থা ভাই আই এম টয়লেটের চোখ খারাপ তো হয় যে কি বাংলাদেশের করে। যে রিপন ভিডিও আছে না, যে রিপন ভিডিও যে কোনো জায়গায় বলে, মানে কক্সবাজার গেছে তো বলে আই এম কক্সবাজার। তো অনেকটা কোরিয়ানদের অবস্থা এরকম। আচ্ছা, তারপরে একটা হচ্ছে আমাদের, আমরা আমরা কিন্তু অলরেডি লেভেল 1 এর অর্ধেক শেষ করে ফেলছি গ্রামার। হুম। 100 ঘন্টার পড়া খুব দ্রুত শেষ করে ফেলছি আমরা। বোকা বলে আর গ্রামার পারলে আর কি লাগে আপনাদের? ভাই কে এত পড়া নাই। ক্লাসে কি এভাবেই বুঝায় নাকি? লেভেল ক্লাসে পুরো কোরিয়ানে কথা বলবে, কোনো বাংলা ইংলিশে কথা বলবে না। হুম, তো মিয়ংসা মানে নাউনের সাথে দো যদি মানে দো হচ্ছে ইংলিশের টু, পু, পু অর্থে দো।
বলে না প্রচুর কোরিয়ানে একটা 저도 가요 আমিও যাই 저도 가요 আমিও যাই 물도 마셔요 পানিও পান করি ঠিক আছে 영어도 배워요 ইংলিশও শিখি 영어도 배워요 তো দুটো বুঝতে পারছেন ও অর্থে ব্যবহৃত হয় বাংলা ইংলিশে টু কোরিয়া ড্রামাতে বলে না 사랑해 তারপরে বলে রিপ্লাই কি দেয় 나도 사랑해 나도 তো দো হচ্ছে কি টু তারপর হচ্ছে এই যে আরেকটা আসছে শিপ শেদা শেদা এটাও সম্মান সূচক অনারিফিক ওয়ার্ড ওই সেয়ার মতোই বুঝছেন এটা এই যে 아버지가 아버지가 오세요 তা বাবা আসছে 아버지 মানে বাবা আর এটার সাথে গা বসছে সাবজেক্ট পার্টিকেল 아버지가 오세요 하세요. 선생님이 말씀하세요 말씀하다 মানে কি কথা বলা 말씀하다 মানে কথা বলা হুম তো 선생님이 말씀하세요 টিচার কি কথা বলছেন 어머니가 주무세요 뭐야 주무 무 주무 자다 মানে ঘুমানো ঠিক আছে 조모 주무 자다 কারো যেন বলতে 주무세요 চাই হচ্ছে আহ তো আপনি কি ঘুমাইছিলেন তাহলে ওটা কিভাবে বলতে হবে কাল 잤어요 আর আপনি যদি বলেন যে সম্মান দিতে চান তাহলে কি 당신 당신 주무됐어요 কেমনে বলে এটা ভাইয়া কি বলতেছেন মানে হচ্ছে মাঝে মধ্যে আমার সাথে যে কাজ করে ও আমারে বলে আমি ঘুমাইছিলাম কিনা এটা মধ্যে আমি এটার কি মানে কিছুই বুঝি না আর যে কি আমি আমি বললাম বলতে যে সুমনিদা লাগবেন বার্বের সাথে সম্মান দিতে গেলে সুমনিদা জাল জাসমনিদা 잘 잤습니다. করলে সুমনিকা ইউজ করবেন সুমনিকা জাল জাসমনিকা ভালো ঘুমিয়েছেন 그러니까 আমাদের 10 মিনিটের মধ্যে সেশন শেষ হয়ে যাবে আমাদের তো প্রায় অর্ধেক শেষ 18টা মানে কি 18টা হচ্ছে অর্ধেক আমরা 19টা পড়ে ফেলছি তো অমনিকা জুমুসেও মা ঘুমাচ্ছে জিমান মানে বাট কিন্তু জিমান কিন্তু অর্থে ব্যবহৃত হয় জিমান পিসা জিমান মানে এটা হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানে দুইটা সেন্টেন্সের মাঝখানে বসতে পারে বসে প্রথমটার অপোজিট পরের সেন্টেন্সটা হয় যেমন কি বলছে এখানে এটা দামি কিন্তু ভালো 비싸지만 비싸지만 좋아요 좋아요. 비싸지만 좋아요 দামি কিন্তু ভালো প্রথমে একটা বলে পরে এটার অপোজিটটা বলে মলদা মানে হচ্ছে দূরে লং 많지만 এওয়ে অনেক দূরে মলজিমান মলদা থেকে আসছে মলজিমান মলজিমান গানুং এও যাওয়ার মতো দূরে কিন্তু যাওয়ার মতো আর এখানে বলছে মলজিমান গায়ো দূরে কিন্তু যায় গানুং এ মানে কি সম্ভব পসিবল গানুং হাদা মলজিমান খায়ো দূরে তবু কি যায় তবু অর্থ ব্যবহার করতে পারেন কিন্তু তবু ঠিক আছে মলজিমান খায়ো চাকদা মানে ছোট ছকদা মানে কম এটা এটা মনে রাখেন এই ছকদা ছকদা হচ্ছে কম আর 적다 চাকদা চাকদা হচ্ছে ছোট খুদা 적다 খুদা মানে আরেকটা বড় আরেকটা বল না ছোট হচ্ছে চারঙ্গ চারঙ্গ কি চারঙ্গ বলছেন চারঙ্গ অনেক সময় বলে না আমি জানি না সঠিক প্রোনাউন্সিয়েশন কি কিন্তু অনেক সময় এটা বলে
자런거 아니 쿵고 다른 거? 쿵고 어? 다른 거 মানে 다른 거 মানে আলাদা ভিন্ন রকম 나는 다른 거나 봐야. তো চার চারঙ্গ বলে আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার হয়ে নি তারপর আমি আপনার জিজ্ঞেস করবো নি। চারঙ্গ এটা বলে এটা মনে রাখবেন এখানে কনফিউশনের যাতে না লাগে চকতা মানে কি চকতা মানে হচ্ছে কম আর হুম। চাকদা মানে ছোট আর এই Okay. চকতার বিপরীতে কি হয় মানতা মানায় বেশি মনে হয়। আর এই চাকতার বিপরীত হচ্ছে 크다 크다 তো খয় মানে বড় 크다 큰 거. 크다. এটা আমার কেআইআইপি পরীক্ষা আসছিল যখন টেস্ট দিছিলাম। কোনটা আপু? এই যে এটা আর এই ঝগদা জাদা ক্ষুধা দিয়ে এটার অপোজিট শব্দ আর কি, কিন্তু আমি এটা ভুল করছিলাম, এটা আমার মনে থাকে না। চকতা অপোজিট ওয়ার্ডও আচ্ছা আসে না। আচ্ছা এটা ওই নেমোনিক একার মনে রাখেন নেমোনিক আছে না ইংলিশে আমরা নেমোনিক পড়ছি যে এই যে কোনো কিছুর হুম সাথে কম্পেয়ার করে মনে রাখা এই চকদারে হুম জগ মনে রাখেন জগ জগ হচ্ছে ছোট মানে আচ্ছা কম সরি কম কম জগে কম পানি কম ধরে আর আচ্ছা ছাক্তা তো ছাক্তারে কিভাবে কিভাবে নেমোনিক বানানো যায় ছাক এবার আপনি নিজের মতো করে বানাই নিয়েন আমি একটা বানাই দিছি ছকদা মানে হচ্ছে কম তো হুম হুম ছক্তা কম কিভাবে মনে রাখবেন যে জগ জগে জগ কম মনে রাখেন পানি জগে কি বেশি পানি তো ধরে না তাই না কম তো জগ একটা মনে রাখতে আরেকটা তো এমনি অপোজিটটা তো এমনি এমনি মনে মনে রাখতে থাকে। তাই না হুম তো ছক্তা হচ্ছে কম কম আর ঝাক্তা মানে ছোট আচ্ছা ওকে আচ্ছা। জি ভাই। ওকে নেক্সট হচ্ছে এগে হানতে এগে হানতে হচ্ছে মানে ইংলিশে বলতে পারেন টু ইংলিশে হচ্ছে এটা টু ঠিক আছে টুর মতো ব্যবহার করতে পারেন যেমন 엄마에게 전화해요 엄마에게 전화해요 মানে মাকে কল করো 엄마에게 এটা নাউনের সাথে বসবে 엄마 এরপরে এগে এগে কল টু মম ঠিক আছে ইংলিশে টুর মতো ব্যবহৃত হবে 엄마에게 엄마 হানতে হানতে ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সমবয়সী বা ছোটদের ক্ষেত্রে হানতে হানতে আর এগে এবং খেও ব্যবহৃত হয় এই খে এটা হচ্ছে অনারিফিক বেশি সম্বন্ধিত খে 친구 한 এই যে 친구 한테 말하 말했어요 মারহাদা মানে কি কথা বলা কথা বলেছি 친구 한테 만 했어요. 말했어요 친구র সাথে কি কথা বলেছি কিভাবে কথা 저 বলেছি ফোনে কথা বলতে পারেন মার았어 বলতে পারেন দেখা করে কথা বলেছি টু অর্থে ব্যবহৃত হয় সোজা কথা যেখানে আপনি ইংলিশে টু ইউজ করেন সেখানে হামতে হামতে হচ্ছে আমাদের সমবয়সী বা ছোটদের ক্ষেত্রে ইউজ করি একে অথবা খে বড়দের ক্ষেত্রে ইউজ করি ঠিক আছে যদি বলি যে এটা এটা আমার বাবার কাছে পাঠিয়ে দাও মানে এই উপহারটা আমার বাবার কাছে পাঠাও তাহলে কি বলবেন উপহারের কোরিয়ান কি তন্মূল তন্মূল উপহারের কোরিয়ান কি তন্মূল তন্মূল পাঠানোকে কি বলে কোরিয়ানে বনের ছয়ও বোনের পাস্ট টেন্স ঠিক আছে বোনেদা বোনেদা বনেদা হ্যাঁ বোনেদা থেকে বোনের মানে হচ্ছে পাস্ট টেন্স তো বাবার কাছে পাঠানোকে কি বলবে এই উপহারটা বাবার কাছে পাঠাও অপ্পা에게 이 이 선물이 어빠에게 선물을 이 이 선물을 선물 아버지 아버지에게 보내요 বা 보내주세요 ওই যে কাউকে দিয়ে করাচ্ছেন যেহেতু তাহলে কি হবে 보내주세요 보내주세요.
বুনে জোসেও Just- পাঠিয়ে দিন, ঠিক আছে। আর আপনি নিজে যদি করেন তাহলে বুনেও, আমি এটা বাবার কাছে, আপনি যদি ফিউচার টেন্স ইউজ করেন তাহলে ফিউচার টেন্সের রুলস আছে, উল্কয়, রিউলকয়, উল্কয়। তো বুনেল কয় বাবার কাছে পাঠাবো, ই সন্মরুল আবুজিয়াকে বুনেল কয়, এই উপহারটা বাবার কাছে পাঠাবো। আর সমবয়সী বা ছোটদের ক্ষেত্রে হানতে, ছোট ভাইয়ের কাছে বই পাঠাবো। ছোট ভাইকে কোরিয়ানে কি বলে? টমসন। দোংসেং হচ্ছে ছোট ভাই অথবা বোন, যে কোনো কেউ হইতে পারে। নাম নাম দোংসেং ছোট ভাই, নাম যা মানে পুরুষ না, তো নাম দোংসেং হচ্ছে ছোট ভাই, ইয় দোংসেং হচ্ছে ছোট বোন, দোংসেং হচ্ছে সিবলিং আর কি, মানে ছোট। আপনার থেকে ছোট যাদের ছোট ভাই হলে নাম দোংসেং, ছোট বোন হলে ইয় দোংসেং। নাম দোং হানতে ছেগল বোনের ভাইয়ের কাছে বই পাঠিয়েছি। কি কি 했어요 ভাইয়া? ও, 보냈어요, 돈 했어요. 보냈어요. 했어요는 또 보냈어요. past tense. 보내다 থেকে 보냈어요. 보냈어요. আমাদের শেষ হয়ে যাবে, একটু আর 1 মিনিট আছে। তো আপনাদের ভাইয়া homework আপনি ক্লাউডে জয়েন করেন না, তাহলে তো হয়। কি? মানে হচ্ছে আপনি ওই জুম ইয়ে করে নেন, সাবস্ক্রাইব করে নেন, ফ্রি ভার্সন ইউজ না কইরা। জুম সাবস্ক্রাইব করতে হবে। এটা 1 মাসের জন্য না করে আমি ভাবতেছি এটা লং টাইমের জন্য নিব। 1 মাস মান্থলি নিলে কস্টলি বেশি। আমরা কত পর্যন্ত পড়ছি আজকে? খাইছেন নি? 21।